আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের রাজনীতিতে ম্যাচুরিটি খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এবং সে ম্যাচুরিটিটা আমরা দেখতে পাই যে বেগম খালেদা জিয়ার কাছ থেকে মোটামুটি বাংলাদেশ সবসময় পেয়েছে। ডিসেম্বর না এপ্রিল নাকি জুন কখন নির্বাচন হবে সেটা নিয়ে বিএনপি এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছিল। সেই দূরত্বটা কমানোর জন্যে বেগম খালেদা জিয়া উদ্যোগী হয়েছেন এবং পত্রপত্রিকায় একটা নিউজ করেছে, দেশের স্বার্থে ডক্টর ইউনূসের সঙ্গে কোনো বিরোধে না জড়িয়ে সহনশীল হন। তিনি বিএনপি এবং দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাপোর্ট দেওয়ার জন্য। এবং সেজন্য আমরা অনেক আগে থেকে বলে এসেছি, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যা বলেছেন এপ্রিলে নির্বাচন, অন্য সময় হবে না। বিএনপি দাবি করেছে, কিন্তু সে দাবির পুরোটা রাখেনি, কিন্তু অনেকটাই তো ইউনূস রেখেছে। রোডম্যাপ চেয়েছিল, রোডম্যাপ দিয়েছে। এখন নির্বাচনের ডেটটা একটু পিছিয়ে দিয়েছে, কারণ বাংলাদেশের সংস্কার প্রশ্নে দল বা ব্যক্তি কিছু চাইতেই পারে, কিন্তু বাংলাদেশ কী চায় সেটা দেখতে হবে। সেই কথাটার পুরোটাই আমরা দেখতে পাই খালেদা জিয়ার এই বাণীর মধ্য দিয়ে। দেশের স্বার্থে, দেশ সবার উপরে, জনগণ সবার উপরে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা বাণী ছিল, দেশের স্বার্থে সব কিছু করতে হবে, দলের জন্য কিছু করা যাবে না, দেশ সবার আগে। সুতরাং আমরা দেশের জন্য কথা বলেছি। আমরা বিএনপি 17 বছরের সাথে আন্দোলন যেটা ছিল গণতান্ত্রিক, সেখানে আমরা ছিলাম দেশের স্বার্থে। গোটা আন্দোলনে আমরা ছিলাম দেশের স্বার্থে। গত 9 মাস আমরা যা বলেছি দেশের স্বার্থে, এখনও আমরা যা বলে যাচ্ছি দেশের স্বার্থে। তার মানে আমরা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠতে পেরেছি অনেক আগে। খালেদা জিয়া যা বলছে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে কথাটা বলেছে, সংঘাতপূর্ণ পরিবেশ পরিহার করার কথা বলছে। সুতরাং 13টা যে সংস্কার প্রস্তাব আমাদের জাতীয় ঐক্যমত কমিশন প্রস্তাব করেছে, সেগুলোতে আমাদের দলগুলোকে ঐক্যমতে আসতে হবে। যদি তারা সেটাতে না আসে, তাহলে দেশ এবং জাতি কিন্তু পরাজিত হবে। দেশ এবং জাতি কিন্তু স্থিতিশীলতার পথে আগাতে পারবে না, গণতন্ত্র কিন্তু টেকসই হবে না। আমরা একটা ব্যানারে কথা বলি, যেটা জনগণের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ। আমাদের সাথে আপনাদেরকে ইনক্লুড হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। মানবিক বাংলাদেশ, জনগণের বাংলাদেশ, আমার আপনার আমাদের কথা বলে, বাংলাদেশের কথা বলে। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো।